সহিহ বুখারী 3222 নম্বর হাদিস, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে জিবরিল আলাইহিস সালাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, যদি আপনার উম্মত হতে এমন কোনো ব্যক্তি মারা যায় যে সে আল্লাহর সাথে শরীক করেনি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দেবেন অথবা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঘুরিয়ে প্রশ্ন করলেন, যদি সে চুরি ও জিনা করে? জিবরিল আলাইহিস সালাম বললেন, তবু। তো এই হাদিসের মানে এই নয় যে চুরি এবং জিনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 48 নম্বর আয়াতে এবং 116 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা তিনি যদি চান তাহলে যে কোনো গুনাহ ক্ষমা করতে পারেন, তবে তিনি তার সঙ্গে অংশীদারিত্বের গুনাহ তিনি তা ক্ষমা করবেন না। যে আল্লাহর সাথে শরীক করবে তা সর্বোচ্চ গুনাহ। আর বুখারীর 7047 নম্বর হাদিস এই বিষয়ে কথা বলে যে ব্যক্তি পাপ কাজ করবে শিরক ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দেবেন, তারপর তাকে জান্নাতে দেবেন।